বরপক্ষ এবং কনের পক্ষের মাঝে পুরো মারামারি। এক পর্যায়ে বরযাত্রী সব চলে যায়, আমি বসে বসে কান্না করছি, বাট আমার কিছু করারও নাই, আমার কিছু বলারও নাই। আমার এক বন্ধু ছিল, তার সাথে তার মামার বাড়ি আমার আসা যাওয়া ছিল। তো তার মামা আমাকে অনেক ভালোবাসতো, নিজের আপন ভাগিনার মতন দেখতো। বন্ধুর এক মামাতো বোন ছিল, এক পর্যায়ে তার মামাতো বোনের সাথে আমার সম্পর্ক হয়। আমাদের মাঝে ফোনে কথা হতো, বাট দেখা খুব কম হতো। তো মেয়ের সাথে আমার সম্পর্ক 2 বছর চলে। তো 2 বছরের পর এক পর্যায়ে হুট করে মেয়ের বিয়ে ঠিক হয়। তো মেয়ে আমাকে বলে নাই, তখন মেয়ের বাবা দিয়ে 2 দিন আগে আমাদের বাড়িতে দাওয়াত নিয়ে যায়। আমার আম্মার কাছে যখন দাওয়াত নিয়ে যায়, তখন আমার আম্মা মেয়ের বাবাকে বলতেছে যে আপনার মেয়ের সাথে তোমার ছেলের সম্পর্ক, সেটা কি আপনি জানেন না? তো মেয়ের বাবা বলে, দেখেন, ও যে আমার মেয়ের সাথে সম্পর্ক সেটা তো আমি জানি না, ও আমাদের বাড়িতে আসা যাওয়া করতো, তো নিজের ছেলের মতন ওকে আমি দেখতাম। তখন আমার আম্মা আর ওই বিষয়ে আমাকে কিছু বলে নাই। মেয়ের বাবা তখন উনি আবার আমাকে ফোন দেয়, সাথে সাথে ফোন দিয়ে বলে যে বাবা, তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমাদের বাসায় এখনই চলে আসো, তোমাকে আর্জেন্ট দরকার। পরে আমি ভাবলাম যে হয়তো কোনো জরুরি কিছু, এর জন্য ফোন দিছি। অনেক বেশি এক্সাইটেড হয়ে ওদের বাসায় যাই। যখন ওদের বাসায় আমি পৌঁছাই গিয়ে দেখি যে মানে বাড়ির উঠানে অনেক মানুষ। পরের দিন আপনার গায়ে হলুদ, আগের দিন সবাই মেহমান এসে বসছে। তা আমি আর ওটা জানতাম না। তখন আমি যখন ওদের বাড়িতে যাই, তখন তারা আমাকে ধরে, মেয়ের দাদা, মেয়ের বাবা এবং মেয়ের ফুপা আমাকে একটা এক্সট্রা রুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে মেয়ের বাবা আমার এক হাতে ধরে, মেয়ের দাদা আর এক হাতে ধরে, আর মেয়ের আঙ্কেল ছিল সামনে। মেয়ের বাবা বলতেছে, দেখো বাবা, তুমি আমার ছেলে হলো, বাগিনা হলো, তোমাকে আমি আমার ছেলের মতনই দেখি। তোমাকে আজকে এরকম একটা রিকোয়েস্ট করব, দেখো যত যাই হোক তোমাকে এই কথাটা রাখতে হবে। তখন আমি ভাবলাম যে কিসের কথা, বলেন শুনি। কয়, না না, আগে বলো তুমি আমাদের কথা রাখবা। মেয়ের দাদা বলতেছে, ভাই, যেহেতু দাদা সম্পর্ক ভাই ডাকে, যে ভাই, তুমি আমার নিজের নাতির চেয়েও বেশি, তোমাকে একটা রিকোয়েস্ট করব, তুমি একটা কথা দাও যে আমার কথাটা রাখবা। তো আমি চিন্তা করছি সমস্যা নেই, বলে না। আমি চিন্তা করছি যে এত করে বলতেছে, আমার যত সমস্যা হোক আমি রাখবো। তখন বলতেছে, দেখো, আমার মেয়ের সাথে যে তোমার সম্পর্ক আমি সেটা জানি না। তো আমার মেয়ে তো বিয়ে ঠিক করে ফেলছি, তো সেও আমাকে এই বিষয়ে কিছু বলে নাই। তো তোমাদের নাকি অনেক দিন ধরে সম্পর্ক। তো বাবা, এখন যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, তো এখন তুমি আর কোনো ঝামেলা করো না। আমি চাই তোমার নিজের দায়িত্বে তুমি আমার মেয়েটার বিয়ে সম্পূর্ণ কাজ তুমি হ্যান্ডেল করো। তখন আমি আমি যে কি বলবো, তখন আমার মুখের ভাষা নাই যে আমি এই পর্যায়ে আমি তাকে কি বলে, নিজেকে কি বলে সান্ত্বনা দিব বা তাদেরকে কি বলে সান্ত্বনা দিব, ওই ভাষা আমার নাই। তখন তারাই আমাকে সান্ত্বনা দিচ্ছে, দেখো, সামাজিক বিষয়, এ বিষয়ে যদি কোনো কিছু হয় আমার বদনাম হবে। মেয়ের বাবা বলতেছে যে আমি তোমাকে আমার ছেলের থেকে কোনো অংশ কম দেখবো না, তুমি আগের মতন আমাদের বাড়িতে আসা যাওয়া করবা, সবকিছু ঠিকঠাক থাকবো, কিন্তু মাঝ থেকে আমার মেয়েটার বিয়ে, তুমি একটু এ বিষয়ে কোনো ঝামেলা করো না। তখন আমি আর কি বলবো, পরে আমি বলছি যে ওকে একটু ডাকেন, আমি ওর সাথে একটু কথা বলি। তখন ওরা মেয়েকে ডাকলো, সামনে আসলো। তো মেয়ের বাপ প্রশ্ন করলো যে তোকে তো আমরা আগে জিজ্ঞেস করাইছি যে তোর কার সাথে কোনো সম্পর্ক ছিল কিনা, কোনো সম্পর্ক আছে কিনা, তো ওর সাথে তোর সম্পর্ক তুই বলিস না কেন? তখন মেয়ের কোনো কথা বলে না। পরে বলতেছে মেয়ের মা যে এখন কি করবি তুই, এখন তোর বিয়ে ঠিক, কালকে তোর গায়ে হলুদ, মেহমান সব আইসা বসছে। তো এই পর্যায়ে তুই এখন তাকে কি সান্ত্বনা দিবি, আমাদের কি করে সান্ত্বনা দিবি? তখন মেয়ের জবাব ছিল, সে বলে যে দেখো, তোমাদের যেটা ভালো মনে হয় সেটা করো। তো মেয়ের বাবা বলতেছে, আমাদের ভালো মনে হয়, তো যেহেতু বিয়ে ঠিক, ওই জায়গায় বিয়ে দিতে হইবে। যখন মানিজ্যতের দিকে তাকায়, তখন মেয়ে চলে যায় কথা বলে। চলে যাওয়ার পরে এক পর্যায়ে মেয়ের বাবা মাকে আর ছাড়ে না, কয় তুমি এই জায়গায় থাকবা, একদম বিয়ে শেষ হওয়ার পরে তুমি আমাদের বাড়ি থেকে চলে যাবে, আমি তোমাদের বাড়িতে ফোন দিচ্ছি, তোমার গার্জিয়ানের সাথে আমি কথা বলছি। তখন মেয়ের আঙ্কেল আমাকে ওদের সামনে থেকে নিয়ে যাইয়া বলতেছে, দেখো বাবা, বিষয়টা আমিও জানি না, তো যেহেতু এটা হয়েছে তুমি তো মানাই নাও, মনে করবা যে আল্লাহ পাক তোমার রিজিকে ওকে রাখে নাই, এটা বলে তুমি মনকে সান্ত্বনা দাও। তখন ওই মেয়ের যে আঙ্কেল, ওর সাথে আমাকে কন্টিনিউ আমার পিছনে লাগাই দিছে মেয়ের বাবা, যাতে আমি অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাইতে পারি, আমি যাতে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি, যাতে আমি কোনো ভুল ডিসিশন না নিই। তখন এই মেয়ের আঙ্কেল সবসময় আমার সাথে থাকতো। তখন গায়ে হলুদের দিন রাত্রেবেলা আমি খুব কান্না করি যে যেহেতু কালকে সে চলে যাবে,
আসলে আমি কার সাথে কি করলাম। এর ভিতরে আমার সাথে সে একবারও যোগাযোগ করে নাই, যেহেতু ওদের ওর বিয়ে, গায়ে হলুদ অ্যারেঞ্জমেন্ট সবকিছু ঠিকঠাক চলতেছে। তখন আমি অনেক কান্না করি, ওর গায়ে হলুদ চলছে। ইভেন আমি ওদের বাড়িতেই আমার সামনে তার গায়ে হলুদ চলছে, আমি বসে বসে কান্না করছি। বাট আমার কিছু করারও নাই, আমার কিছু বলারও নাই। আমি কি বলে যে নিজেকে সান্ত্বনা দিব, সে ভাষাও আমার নাই। তখন আমার কান্না দেখে মেয়ের ফুপা, আঙ্কেল যেটা, উনি আমাকে হাতে ধরে কই, চলো, তোমার কান্নার আমার সহ্য হচ্ছে না, এখনই একটা ডিসিশন নেবো যা নেওয়ার, আর যা হয়ে যায় হোক। তখন মেয়ের ফুপা আমাকে নিয়ে যে জায়গায় ওর গায়ে হলুদ হচ্ছে, যে রুমে, তো রুমে আমাকে ডাইরেক্ট নিয়ে গিয়ে বলে যে তোমার গায়ে হলুদ এখন বন্ধ করো। তখন মানে পকেট থেকে অলরেডি 10,000 টাকাও বার ফিরে দিছে ওর ফুপা। ওকে 10,000 টাকা ওর হাতে দেয়, ওর হাতে দিয়ে বলে যে তুমি এখন ওকে নিয়ে চলে যাও, যেদিকে দুই চোখ যায়, আর এদিকে যত সমস্যা আমরা দেখবো। কিন্তু মেয়ের জওয়ানে একটা কথাই ছিল, আমি পরিবারের মুখে চুনকালি মারতে পারবো না। আমি চাই না যে আমার পরিবারের প্রতি সমাজের মানুষে চোখ তুলে তাকায় কথা বলুক। জেনে বিয়ে ঠিক হয়েছে, আমি ওই জায়গায় বিয়ে বসবো। এই কথা শোনার পর তখন আর আমার কিছু করার নাই, আমি কি করবো এখন? আমি অসহায় হয়ে পড়ছি। যার সাথে দুটা বছর সম্পর্ক ছিল, রিলেশন করছিলাম, কথা বলছি, কত আশা ভরসা ছিল, মাঝে সে এরকম ভাবে আমাকে প্রত্যাখ্যান করলো সবার সামনে। তখন আমি লজ্জা নিয়ে ঘর থেকে বের হয়ে যাই। বের হয়ে এক পর্যায়ে বাড়িতে আসা পড়ার চিন্তা ভাবনা করি, তখন মেয়ের ফুফার দেয় না, আমাকে হাত জোর করে তার সাথে রাইখা দেয়। পরের দিন বিয়ে, তখন বিয়ের দিন যে কোনো একটা বিষয় নিয়ে বরপক্ষ এবং কনের পক্ষের মাঝে অনেক ঝামেলা বাঁধে, পুরো মারামারি, একদম গায়ে হাত তোলাতুলি। তখন এক পর্যায়ে বর রেখে বরযাত্রী সব চলে যায়, শুধু বর একা থাকে। তখন মেয়ের বাপ বলতেছে এই জায়গায় আর আমি মেয়ে বিয়ে দিব না, যেহেতু একটা সমস্যা হইয়া গেছে, এত বড় একটা সমস্যা, আমি আর মেয়ের এই জায়গায় বিয়ে দিব না। তখন যারা মেহমান ছিল বাড়িতে, আরো এলাকার যারা মানে প্রতাপশালী লোক, তখন তারা বলতেছে যে এখন বিয়ে যে তুই দিবি না, তখন তোর মেয়ে এখন কি কি হবে, এই বিয়ে ভাঙিয়ে গেলে তো সমাজের বদনাম, আমাদের সমাজের বদনাম, গ্রামের বদনাম হবে। তখন মেয়ের বাবা বলতেছে সমস্যা না, আমার মেয়ের যা হাতে কপালে তাই হবে, আমি এই জায়গায় বিয়ে দিব না। তখন মেয়ের আঙ্কেল ফুপা যেটা বলে যে না না না, মেয়ে আজকেই বিয়ে হবে এবং এই মুহূর্তেই হবে, আমাদের কাছে ছেলে আছে। আমাকে বলে তোমার বাড়িতে ফোন দাও, গার্জিয়ান বল আসতে। তখন আমি তো ভাবছি যে না, বিয়ে যেহেতু ভেঙে গেছে, এখন হয়তো তাকে আমি পাবো। তখন মেয়ের কাছে নিয়ে যায় আমার আমাকে। যাওয়ার পরে সে বলে যে না, আমি এই মুহূর্তে ওকে বিয়ে করতে পারবো না, আমার এই জায়গায় বিয়ে দেন। মেয়ের বাবা বলে যে এই জায়গায় তোরা বিয়ে দিমু না, তুই কেমনে বুঝবি? বলতেছে যে এই জায়গায় বিয়ে দেন, কারণ আমার বিয়ে ঠিক। এই মুহূর্তে আমি অন্য, মানে ও আমাকে অন্য ছেলে বানাই লেছে তখন, যে আমি এখন কারো হাত ধরে যেতে পারবো না, যে জায়গায় বিয়ে ঠিক ওই জায়গায় আমার বিয়ে দেন। তখন মেয়ের ভাবে মানে আব্বু অনেক ওর প্রতি অনেক ক্ষেপে যায়। ক্ষেপে যাওয়ার পরে ওই মেম্বার যারা ছিল, তখন তারা মেয়ের বাবাকে এক ঘরে আটকে রাখে। আটকে রেখে তখন ওই ছেলের সাথে আবার মেয়ের বিয়ে দেয়। ওই দিনই ওই ছেলের সাথে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমি তো শুধু কান্না করছি যে এই মুহূর্তে তো ওর কাছে অনেক সুযোগ ছিল। তখন মেয়ের ফুফা বলছে দেখো বাবা, তোমরা কেমন প্রেম করো, 2 বছরের সম্পর্ক, অথচ এত সুযোগ পাওয়ার পরও সে তোমাকে প্রত্যাখ্যান করে, তুমি কেমন প্রেম করলাম। আমি বলছি দেখেন, 2 বছরের প্রেমের ভিতরে আমি তার সাথে তার গায়ে পর্যন্ত টাচ করি নাই, দূরত্ব বজায় রেখে আমি ওর সাথে কথা বলছি, যেহেতু সে আমার হবে কথা বলছে, আমাকে প্রতিশ্রুতি দিছে। তখন বিয়ের পর মেয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়। চলে যাওয়ার পর 2 দিন পর আবার সে বেড়াতে আসে। বাপের বাড়ি আইসে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে তুমি কোথায় আছো, শীঘ্রই তুমি আসো আমাদের বাড়িতে। তো আমি তো ওর প্রতি এতটা দুর্বল ছিলাম, সে যা বলতো আমি তাই করতাম। তখন আমি বেশরমের মতো পাগল হয়ে দৌড়ে তাদের বাড়িতে আমি চলে যাই। তখন আমি যখন পৌঁছাই, মেয়ে সবার সামনে থেকে আইসে আমার হাত ধরে এক রুমের ভিতরে নিয়ে দরজা আটকে, মেয়ে আমার সামনে দাঁড়িয়ে বলছে, আমাকে জড়ায় দিলে, কয়, দেখো, আমার জীবনে আমি অনেক বড় ভুল করছি, যেটা আমি বিয়ে করার পরে আমি বুঝতেছি। সত্যি আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার কিছু করার ছিল না। তো আমি আর এই ছেলের ঘর সংসার করবো না, তুমি আমাকে নিয়ে যাও। তখন আমি বলতেছি দেখো, তোমার যেহেতু বিয়ে হয়ে গেছে, এত কিছু পরো তুমি ওর সাথেই বিয়ে বসলা, এখন আমি তোমাকে কি বলবো, এখন আমার ফ্যামিলিকে কি বুঝাবো,
আর আমি নিজেকে কি বুঝ দিব? ২ দিন ওই জায়গায় রইলা, থাকলা। তো এখন তো তোমাকে আমার ফ্যামিলি মেনে নিবে না। যেহেতু তোমার একটা বিয়ে হয়ে গেছে। তখন ও বলছে যে, "আমি এত কিছু জানি না। আমি তোমাকে চাই। আমি তোমার কাছে থাকতে চাই। আমি আর ওই ফ্যামিলিতে যাব না।" আমার স্বামী অনেক বাজে, আমি বুঝতে পারি নাই। তখন আমি ওকে বলছি, "দেখো এই মুহূর্তে আমি আমার গার্ডিয়ান বা ফ্যামিলির পরামর্শ ছাড়া আমি কোন ডিসিশন নিতে পারব না।" এটা বলে আমি দরজা খুলে রুম থেকে বের হয়ে চলে আসি। চলে আসার এক পর্যায়ে এসে আমাকে অনেকবার ফোন দেয়। পাগলের মতন আমাকে, মানে আমি এমনিতেই পাগল যে তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, এত কিছু হইয়া গেছে। তারপর সে আমাকে আরো পাগল বানায় যাইতেছে। মানে ইভেন আরো বেশি ফোন দিচ্ছে। পরে আমি ওকে একটা কথা বলে সান্ত্বনা দিচ্ছি যে, "দেখো তুমি যদি ওই জায়গায় নাই যাও, তাহলে তুমি কিছুদিন ওয়েট করো। আমি আমার ফ্যামিলিকে মানিয়ে নিই। তারপর আমি একটা কিছু করব।" তখন আসলে তার প্রতি এত ভালোবাসা আমার ছিল, তাকে আমি কোনোভাবেই না করতে পারছি না। তখন আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পরে আমি ওকে বলছি, "তুমি কিছুদিন অপেক্ষা করো। তুমি তোমাদের বাড়িতে থাকো। আমি আমার ফ্যামিলিকে মানিয়ে নিই। তারপর আমি চেষ্টা করব তোমাকে আমার করে নিতে।" তখন ১০-১৫ দিন ওদের বাড়িতেও থাকে। আবার আমি মাস দিয়া ওদের বাড়িতে যাইয়া দেখি ওর বাড়ি নেই। যখন জিজ্ঞেস করছি ওর আব্বুরে যে, "ও কোথায়?" তখন ওর আব্বু বলছে, "দেখো বাবা, তুমি ওর আশা ছেড়ে দাও। স্বামী আসছিল, স্বামীর সাথে ও চলে গেছে। তুমি আমাদের ছেলে, তুমি আমার বাড়ি আসবা, যাইবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমার মেয়ের বিষয়ে, এ বিষয়ে আমাদের সাথে কোনো কথা বইলো না। এবং তোমার কাছে আমরা আমার মুখ দেখানোর মতন পরিস্থিতি আমাদের নাই।" তখন মুরুব্বি মানুষ এরকম কথা শুনলে কার না হৃদয়ে কাঁদে বলেন? তারপর আমি ওদের বাড়ি থেকে সেই যে চলে আসি, তারপর আর ওদের বাড়িতে আমি আর যাই না। তো পরবর্তীতে আমি এখন বিবাহিত। তো ওর বিয়ের ২ বছর পরে আমি বিয়ে করি। তার সাথে সব আমি শেয়ার করছি। তখন সে আমার প্রতি এতটা আসক্ত হয়, তখন তার মাঝে আমার যে ভালোবাসা, বর্তমান যে আমার ওয়াইফ, তার মাঝে আমার প্রতি যে ভালোবাসা, যে মায়া আমি দেখছি, আমি পৃথিবীর কোথাও দেখি নাই। তো আলহামদুলিল্লাহ আমি এখন আমার ওয়াইফ নিয়ে অনেক সুখী। আমার এখনো বাচ্চা-কাচ্চা হয় না। আমার বিয়ের ৮ বছর চলে। এখনো কোনো বাচ্চা-কাচ্চা হয় নাই। এবং আমিও তাকে এই বিষয় নিয়ে কোনো কথা বলি না যে, "বাচ্চা না থাকুক, আমরা তো ভালো আছি। আল্লাহরও যেদিন হুকুম হবে, আল্লাহ যেদিন ইচ্ছা হবে আল্লাহর, ওইদিনই আমাদের আল্লাহ পাক যদি খুশি হয় আমাদের দিতে পারে, বাচ্চা দান করতে পারে, সেই আশা ভরসা নিয়ে আমরা দুজন একে অপরের পাশে আঠার মতন লেগে আছি।" আমি আমার প্রাক্তন প্রেমিকার উদ্দেশ্যে বলি, "আমি তোমাকে পাইতাম। তোমার প্রতি আমার এতটা মায়া ছিল, এতটা দুর্বল তোমার প্রতি আমি ছিলাম, তোমাকে আমি পাইতাম। ইভেন তোমার ফ্যামিলিও আমাকে দিত। কিন্তু তুমি একটা মানুষ যে কিনা আমার সাথে প্রতারণা করলা, এভাবে আমাকে ঠকালা। আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করি নাই। তুমি পদে বিভিন্নভাবে আমাকে ঠকাইলা। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এবং আমার সাথে যা করছে অবশ্যই আল্লাহ ভালোই করছে, আমি এটা মনে করি। তো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। যে আমার স্ত্রী, সে আমাকে অনেক ভালোবাসে এবং আমি ওকে অনেক ভালোবাসি। তো আমরা দুজন এখন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। দোয়া করি তুমিও ভালো থাকো, যেখানেই থাকো তুমিও ভালো থাকো।